আপনাদের মনে আছে তো সেই কুম্ভমেলার ভাইরাল আইআইটি বাবার কথা? তিনি কিন্তু এখন আর সিঙ্গেল রইলেন না, তিনি বিয়ে করে ফেললেন। হ্যাঁ, সেই আইআইটি বাবা, সেই ভাইরাল বাবা, সেই সন্ন্যাসী বাবা অভয় সিংহ তিনি এবার বিয়ে করে ফেললেন। এই যে কুম্ভমেলার ভাইরাল আইআইটি বাবাকে না অনেকেই বলছেন ভণ্ড, অনেকেই বলছেন যে তিনি এতদিন যা যা করেছেন সবটাই ছিল ভণ্ডামি, তিনি পুরোপুরি সন্ন্যাসী হয়ে উঠতে পারেননি। তিনি সন্ন্যাসীর বেশ নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, তিনি সন্ন্যাসী সেজেছিলেন। একজন মানুষ সন্ন্যাসী হয়ে যাওয়ার পরে যে মানুষটা ঘর ছেড়ে, পরিবার ছেড়ে, সংসার ত্যাগ করে একবার যে মানুষটা বাইরে চলে আসে, যে একবার সন্ন্যাস নিয়ে ফেলে যে ব্যক্তি, সেই ব্যক্তি আবার কী করে বিয়ে করে ফেলে? সেই ব্যক্তি আবার কী করে সংসার জীবনে ফিরে আসে? সেই ব্যক্তি আবার কী করে সংসার ধর্ম পালন করার কথা তার মাথায় কী করে আসে? যে ব্যক্তি পুরোপুরি সন্ন্যাস নিয়ে ফেলে তার পক্ষে কি এরকমটা হয় কখনো? এমনটা তো আমরা খুব একটা দেখিনি। তাই তো অনেক মানুষ বলছে এই মানুষটা ভণ্ড, তিনি মানুষের সাথে এতদিন ভণ্ডামি করে বেড়াতেন, তিনি ভাইরাল হওয়ার জন্য এসব করে বেড়াতেন। তিনি আসলে সন্ন্যাসী ছিলেন না, তিনি সন্ন্যাসী এত সহজ না। কেউ চাইলেই রাতারাতি সন্ন্যাসী হতে পারে না। সন্ন্যাসী জীবন অনেক কষ্টের, অনেক দুঃখের, অনেক যন্ত্রণার, অনেক কিছু ত্যাগ করতে হয়। সন্ন্যাসী জীবন কেউ চাইলেই কিন্তু পারে না নিতে, সেই সন্ন্যাসী জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়। কিন্তু এই ভণ্ড আইআইটি বাবা অভয়, তিনি যদি সত্যিকারের সন্ন্যাসী হতেন, তিনি যদি সত্যিকারের সব কিছু ত্যাগ করে তিনি যদি সেই মানে কি বলবো আর, তাহলে তিনি আজকে কি করে বিয়ে করলেন? তিনি আজকে বিয়ে করতে পারতেন তিনি? আপনারা দেখছেন সাজবেলা ডিজিটাল, আর আমি রয়েছে সুজা। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তিনি যদি সত্যি সত্যি সন্ন্যাসী হতেন তাহলে কি পারতেন আজকে এটা করতে? সেটা নিয়ে একটা প্রশ্ন অবশ্যই থেকে যায়। তবে যাই হোক, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। আগে আপনাদেরকে একটা কথা বলি, তিনি ইতিমধ্যেই বিয়ে করেছেন এবং বিয়েটা বেশ কয়েকদিন আগেই করেছেন, কিন্তু রিসেন্টলি সেটা জানাজানি হয়েছে। তিনি তার বউকে নিয়ে একেবারে বাড়িতে এসে তার বাবা মাকে চমকে দিয়েছেন যে আমি বিয়ে করেছি। এই তার স্ত্রীকে তিনি দেখিয়েছেন বাড়িতে এবং বাবা মা সবাই খুব খুশি যে তাদের ছেলে এবার সন্ন্যাসী থেকে আবার ঘরে ফিরে এসেছে বা বিয়ে করেছে। এই যে মহাকুম্ভের আইআইটি বাবা অভয়, তিনি মারাত্মক পরিমাণে ভাইরাল হয়েছিলেন। তিনি বিভিন্ন সময় মিডিয়ার সামনে বিভিন্ন রকম কথা বলতেন, তিনি বিভিন্ন রকম ভবিষ্যৎবাণী করতেন। তিনি ইন্ডিয়ান ক্রিকেট খেলা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি ভারতবর্ষের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কী হবে সেটা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি এছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন, তিনি অনেক বিষয় নিয়ে ভবিষ্যৎবাণী করতেন। অনেক বিষয় মিলতো, আবার অনেক বিষয় মিলতো না। যেই সমস্ত বিষয়গুলো মিলতো না সেটা নিয়ে তিনি আবার পরক্ষণে একটা পাল্টা যুক্তিও দিতেন যে কেন তার এই ভবিষ্যৎবাণী মিলতো না, সেটা নিয়ে তিনি অনেক রকম যুক্তিভুক্তি দিতেন। তিনি বিভিন্ন রকম টিভি চ্যানেলের অনুষ্ঠানে যেতেন, তিনি বিভিন্ন রকম টক শোতে যেতেন, তিনি ইংলিশে কথা বলতেন, যার জন্য তিনি বেশি করে ভাইরাল হয়েছিলেন। যে একজন সাধু, একজন সন্ন্যাসী, তিনি এত ভালো ইংলিশে কী করে কথা বলেন, যেটা ফলে হয়তো তিনি এত বেশি ভাইরাল। পরে জানা যায় তিনি আইআইটি একজন উচ্চশিক্ষিত একজন মানুষ, তিনি বোম্বে থেকে তিনি আইআইটি পড়েছেন, তিনি বিশাল পড়াশোনার একজন মানুষ, সেটা আমরা জানতে পেরেছি পরবর্তীতে। এবং তিনি মারাত্মক পরিমাণে ভাইরাল হয়েছে এবং তিনি পুরোপুরি সন্ন্যাসী, তিনি আর বিয়ে করতে চান না বা তিনি আর ঘর সংসার করতে চান না। সেটা সেই সময় বা সেই মহাকুম্ভের সময় তিনি এমন কথা বারবার তিনি বলেছিলেন। অবশেষে সেই বিয়ের খবরটা তিনি বেশ কিছুদিন পরে সবার সামনে তিনি আনলেন, সেটা আমরা জানতে পারছি। এবার আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি, তিনি যে বিয়ে করলেন, কাকে বিয়ে করলেন, কোথায় বিয়ে করলেন সে সম্পর্কে একটু আপনাদেরকে জানাই। তারপর তার সন্ন্যাস জীবন, তিনি কতটা সন্ন্যাসী ছিলেন সেটা নিয়ে আমি কথা বলবো। গত 15ই ফেব্রুয়ারি অভয় বেঙ্গালুরুর মেয়ে প্রীতিকাকে বিয়ে করেন। 19শে ফেব্রুয়ারি তিনি রেজিস্ট্রি বিয়ে সারেন। এই মুহূর্তে তিনি প্রীতিকাকে নিয়ে অভয় থাকেন হিমাচল প্রদেশের ধর্মশালায়। মার্চ মাসের 6 তারিখ স্ত্রীকে নিয়ে হরিয়ানার ঝাঁঝরে আসেন। পরিবারকে চমকে দেওয়ার উদ্দেশ্যই বাড়িতে প্রীতিকাকে নিয়ে বাড়িতে এসেছিলেন অভয়। ঠিক চুপি সারে বিয়ে সারে অবশেষে পরিবারকে চমকে দেওয়ার জন্য বিয়ের 2 মাস পরে তিনি বাড়িতে আসেন। তিনি তার বাবা মাকে দেখান যে তিনি বিয়ে করেছেন, তার স্ত্রীর সাথে তিনি পরিচয় করিয়ে দেন। তখনই তিনি বিয়ের ব্যাপারটা সবার সামনে আনেন। যখন তিনি বাড়িতে এসেছিলেন না, তখন প্রচুর মানুষ, এলাকার প্রচুর মানুষ তাকে দেখতে এসেছিল, তার খোঁজখবর নিতে এসেছিল। যেই মানুষটা সন্ন্যাসী হয়ে তিনি চলে গেছিলেন, ঘর সংসার ছেড়ে দিয়েছিলেন, সেই মানুষটা বিয়ে করে বাড়িতে ফিরে এসেছেন। এটা শুনে গ্রামবাসীরা, প্রচুর মানুষ তাকে দেখতে গিয়েছিল, তাকে সামনে থেকে দেখতে গিয়েছিল যে এই মানুষটা বিয়ে করলো আবার বাড়িও ফিরে আসলো। তাকে সামনে থেকে একবার দেখার জন্য প্রচুর মানুষ তার গ্রামে গিয়ে ভিড় করে তাকে দেখার জন্য।
এটা সত্যিকার একটা ভালো দিক। এবার আমি তার কয়েক সম্বন্ধে দুই একটা কথা বলি, শুনুন। অভয় যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেটা আমরা জানি। এমনকি তিনি সন্ন্যাস গ্রহণ করার পরে যে মহাকুম্ভের এরকম একটা বড়সড় যে মহাকুম্ভর মেলা আয়োজন করা হয়েছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি ভাইরাল হয়েছিলেন, এই অবধি আমরা মোটামুটি সবাই জানি। এবার তার সম্পর্কে যে সন্ন্যাসী ব্যাপারটা সেটা নিয়ে আমি একটু কথা বলি আপনাদের। যে জীবনধারায় মানুষ পরিবার, সংসার, ভোগ বিলাস, পার্থিব আকাঙ্ক্ষা ও ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে আধ্যাত্মিক উন্নতি ও আত্মজ্ঞান অর্জনের পথে এগিয়ে যায়, হিন্দু দর্শনে সন্ন্যাস জীবনকে জীবনের চূড়ান্ত আশ্রম বা চতুর্থ ধাপ হিসাবে ধরা হয়। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থের পরে আসে সন্ন্যাস। আর এই সন্ন্যাসের মূল যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হচ্ছে সংসার ত্যাগ, তাই তো? সেখানে অভয় বিয়ে করলেন, মানে সেই সন্ন্যাস বা সন্ন্যাসী জীবন থেকে ফের তিনি আবার ঘর সংসারে ফিরে এলেন। এটাই হচ্ছে বলার কথা। যে সন্ন্যাস বা যে সন্ন্যাসী হবার জন্য কত মানুষ কত কিছু ত্যাগ করে ফেলে, কত মানুষ ত্যাগ করার ভয়তে সন্ন্যাসী হতে চায় না, যে এত কিছু ত্যাগ করতে হবে, এত কিছু আত্মত্যাগ করতে হবে, যার ফলে অনেক মানুষ সন্ন্যাসী হতে পারে না। আর যারা একবার সব কিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যায় তাদের আর কখনো পিছুটান থাকে না, তাদের আর কখনো পিছুটান থাকে না, তাদের আর পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী এসব নিয়ে তারা আর ভাবেন না, তাদের আর ওই যে পিছুটান আর থাকে না। তারা নিজেকে একেবারে সঁপে দেয় ভগবানের নামে। তারা একেবারে তাদের পিছুটানকে দূরে সরিয়ে রেখে সংসার জীবনকে বিদায় দিয়ে তারা একেবারে সন্ন্যাসীর বেশে চলে যান। তারা একেবারে ঈশ্বরের নামে, ভগবানের নামে নিজেকে সঁপে দেন। তিনি ভগবানের টানে জায়গায় জায়গায় ঘুরে বেড়ান। যেখানে যেখানে আধ্যাত্মিকতার কাজ হয় বা যেখানে যেখানে এই ধরনের পাপ পুণ্যের বিচার হয় বা যেখানে যেখানে এই সমস্ত ধর্ম সমাবেশ হয় বা হিন্দু ধর্মের যে সমস্ত কার্যক্রম যেখানে যেখানে হয় সেখানে সেখানে সন্ন্যাসীরা তারা চলে যান। তারা তাদের যে ধর্মীয় পথ যেটার জন্য তারা এই সংসার ত্যাগ করলেন সেই সব আধ্যাত্মিকতার পথে তারা চলে যান এবং সেই সাধনা তারা করেন। কিন্তু কোনো মানুষকে আমি অন্তত কোনো মানুষকে চারপাশে এরকম দেখিনি, একমাত্র ভণ্ড মানুষদেরকে আমরা দেখতে পাই। তাছাড়া যেই মানুষটা অরিজিনালি সন্ন্যাসী বা যেই মানুষটা একবারে সব কিছু ত্যাগ করে যে সন্ন্যাসী হয়ে গেছেন, সেই মানুষটাকে আমি অন্তত কখনো দেখিনি যে সে আবার সন্ন্যাসী জীবন ত্যাগ করে আবার সে ঘরে ফিরে এসে আবার নতুন করে সংসার ধর্ম করছেন, এমনটা কিন্তু খুব একটা সচরাচর দেখা যায় না। দেখা যায় সেক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি ভণ্ড মানুষজন, যারা ভণ্ডামি করে বেড়া তাদেরকে একমাত্র দেখতে পাবেন। তাছাড়া খুব একটা কোনো সাধারণ মানুষ বা কোনো সাধু গোসাইদেরকে এরকম দেখতে পাবেন না যে তারা একবার সন্ন্যাসী মানে ধারণ করে তারা আবার ফের সংসারে ফিরেছে, এরকম দেখা যায় না। তবে এই ব্যাপারে অভয় মানে যে আইআইটি বাবা, ভাইরাল আইআইটি বাবা, তিনি বেশ কয়েকটা কথা বলেছেন, মানে যেটা শুনলে আপনাদের খুব ভালো লাগবে সেটা এবার আমি আপনাদেরকে জানাবো। অভয় জানিয়েছেন যে তিনি সুযোগ পেলেই পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন, এমনকি শ্রী ইউনিভার্সিটি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তিনি। সাথে রয়েছেন স্ত্রী। এই প্রতিষ্ঠানটির লক্ষ্যই হবে শিক্ষার সঙ্গে আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন ঘটানো। এই বিশ্ববিদ্যালয়ে প্রচলিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের সাধনা শেখানোর উপরেও বিশেষ জোর দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন এই আইআইটি বাবা অভয়। তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। তার পাশে রয়েছেন তার স্ত্রী। তিনি তার স্ত্রীকে নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন, যেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সেখানে এমনকি ধর্ম বা আধ্যাত্মিকতার ব্যাপারটা নিয়েও আলোচনা করা হবে, যেখানে অনেক সাধনা, যেখানে অনেক ধর্মকর্ম বা অনেক হিন্দু ধর্মের রীতিনীতি নিয়ে অনেক আলোচনা হবে, যেখানে এই সমস্ত পঠন যেখানে হবে বা যেখানে এই সমস্ত নিয়ে একটা আলোচনা হবে। সেই তার যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানে এরকম একটা কিছু একটা কালচার তিনি তৈরি করতে চলেছেন। তো যাই হোক, এটা তার ভালো দিক বলে আমি মনে করি। তবে আপনাদেরকে একটা কথা বলি, কোনো মানুষ যদি সন্ন্যাসী একবার হয়ে যায়, সেই মানুষটা সন্ন্যাসী হয়ে যাওয়ার পরেও যদি তার মনে হয় যে তিনি তার নিজের শান্তির জন্য বা নিজের ভালো থাকার জন্য তার বিয়ে করাটা যদি জরুরি হয়, তবে তিনি বিয়ে করতেই পারেন, তার জন্য কোনো সমস্যা নেই। তবে এই আইআইটি বাবা অভয় তিনি খুব ভালো থাকুন, তিনি খুব সুস্থ থাকুন, তার জন্য শুভেচ্ছা রইল। তিনি আগামী দিনে খুব ভালোভাবে এগিয়ে যান। তিনি বিয়ে করেছেন তাতে কোনো সমস্যা নেই, তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন তাতেও কোনো সমস্যা নেই। যাই হোক, তার আগামী দিনটা যেন ভালো কাটে, তার আগামী জীবনটা যেন ভালো কাটে, তার জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। তিনি ভালো থাকুন, তিনি সুস্থ থাকুন, তিনি সবাইকে সাথে নিয়ে থাকুন। আর তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আপনারা করছেন তিনি ভণ্ড অমুক তমুক, এগুলো বলার দরকার নেই। একটা মানুষ যদি বিয়ে করে সন্তুষ্ট থাকতে পারে, একটা মানুষ যদি বিয়ে করে তার জীবনে পরিবর্তন আসে, তিনি যদি ভালো কাজ করতে পারেন, তাহলে তাকে সেই ভালো কাজে আপনারা সহযোগিতা করুন, তাকে আশীর্বাদ করুন।
তিনি যেন আরও ভালো ভালো কাজ করতে পারে। তাহলে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন।